সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পোশাক শিল্পের সার্বিক অবস্থা নিয়ে সাধারণ শ্রমিকরা কি ভাবছেন জানাবেন। ধন্যবাদ মুনিয়া। টানা 2 সপ্তাহ যাবৎ কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে শ্রমিক অসন্তোষ কিন্তু বেড়েই চলেছে। বলা যায় যে গত শিল্পাঞ্চল আশুলিয়ার 219টি কারখানা বন্ধ হয়েছিল সাভার আশুলিয়াতে। তো সব মিলে বলা যায় যে শিল্পাঞ্চল আশুলিয়া এক প্রকার যে শ্রমিকের যে অসন্তুষ্টি, যে মালিক পক্ষের সাথে কিন্তু তাদের যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে দাবি দেওয়ার বিষয় নিয়ে কিন্তু তাদের এই দাবি দেওয়ার নিয়ে কিন্তু ঝামেলা চলেই চলছে, দিন দিন বেড়েই চলছে। তার ফলে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ায় গতকাল 219টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে 83টি কারখানা 13-1 ধারায় কিন্তু বন্ধ করেন কর্তৃপক্ষ এবং 133টি কারখানা বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। তো সব মিলে বলা যায় যে শিল্পাঞ্চল আশুলিয়া এখন পর্যন্ত যে শ্রমিক এবং মালিক পক্ষের সাথে যে বুঝাবুঝির যে বিষয়টা রয়েছে, অভ্যন্তরীণ বিষয়গুলো, এগুলোকে তৃতীয় এক পক্ষ বলা যায় যে বহিরাগতদের মাধ্যমে যে এমনটাই বলছেন এখানকার যে শ্রমিক এবং গার্মেন্টস কর্তৃপক্ষ, এমনটাই বলছেন। সব মিলে বলা যায় যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে যে টানা 2 সপ্তাহ যাবৎ যে শ্রমিক অসন্তোষ যে ঘটনা ঘটছে, এর মধ্যে কিন্তু নেপথ্যে রয়েছেন যে বহিরাগতরা। তো আমি যদি একটু বলে রাখি যে এই যে শিল্পাঞ্চল আশুলিয়ার যে আপনার যে এখানকার যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির যে টহল দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে বলা যায় যে এই এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য এখানকার অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে শিল্প পুলিশ এবং র্যাব, বিজিবি সবকিছু মিলে যে এক কথা বলা যায় শিল্পাঞ্চল আশুলিয়াতে যে শ্রমিকদের যে নিরাপত্তা দিতে তারা কিন্তু সবসময় কাজ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মুনিয়া।